একবার খাইলে খেতে মন চাইবে বারবার। সিলভার মাছের পাতলা ঝোল রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই তো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। আসলে হলুদ এবং লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে তারপর সরিষার তেলে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিয়ে রান্না করতেই আমার ভালো লাগে। অনেকেই আছে না মাছগুলোকে একটু কাঁচা কাঁচা করে ভেজে নেয়, অনেকে আছে কাঁচাই রান্না করে নেয়। কিন্তু যার যেভাবে ভালো লাগবে আসলে সে সেভাবেই রান্না করবে, এটাই স্বাভাবিক। আমি ঠিক এভাবে লাল লাল করে ভেজে রান্না করতে পছন্দ করি। একটু লাল লাল করে ভেজে নেব আর ঝাল ঝাল স্বাদে রান্নার টেস্ট, এটাই আমার বেশি পছন্দ। অনেক মজা মজা করে আমি এভাবেই রান্না করে খাই। আসলে ঝাল খেতে আমার পরিবারের সকলেই খুব ভয় পায়, কিন্তু আমি তার উল্টাটা। আমি ঝাল খেতে একদমই ভয় পাই না, খুবই ভালো লাগে আমার ঝাল খেতে। তারপর সরিষার তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে কুচি করে, তারপর একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি গোটা জিরা, তারপর দিয়ে দিয়েছি কাঁচা ঝাল বাটা, তারপর দিয়ে দিয়েছি আদা বাটা, তারপর রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। অনেক ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই প্রতিটা রান্না অনেক বেশি স্বাদ হয়, খেতেও ভালো লাগে। আসলে প্রতিটা রান্নায় যদি শুকনো ঝাল ব্যবহার করা হয় তবে রান্নার রঙটা অনেক সুন্দর আসে। কিন্তু আমার কাছে কাঁচা ঝালের রান্না খেতে অনেক ভালো লাগে, দেখতে একটু খারাপ লাগলেও খেতে অনেক মজার হয়। তাই আমি বেশি বেশি প্রত্যেক দিনই কাঁচা ঝাল বেটে দিই। আর সামান্য মাত্র কালার করার জন্য, আসলে ভিডিও করছি তাই কালার সুন্দর করার জন্য একটু শুকনো ঝাল ব্যবহার করে দিলাম। নিয়ে তারপর আবারও কষিয়ে আমি আমার রান্নাটি করে নেব। আসলে রান্না একটা আর্ট, আমি মনে করি রান্না একটা আর্ট। যে যত সুন্দর করে আর্ট করে, যেমন একটা ছবি তৈরি করে, সেভাবে রান্না যদি সেই আর্টে নিজের মতো করে রান্না করা যায় তাহলে অনেক ভালো হয়। তারপর যখন কষানো হয়ে এসছে তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। দিয়ে তারপর যখন ঝোলগুলো ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে দিয়ে নেব। আসলে মাছগুলোকে কষিয়েও রান্না করা যায়, আর তারপরে এভাবেও রান্না করা যায়। আসলে যেদিন যেভাবে আমার ইচ্ছে করে ঠিক আমার রেসিপিগুলো আমি ঠিক সেভাবেই সেদিন রান্না করি। আজকে কেন জানি মনে হলো আজকে ঝোলগুলোকে ফুটিয়ে মাছগুলোকে দিয়ে দিই। তারপরে তো ঝোলগুলো যখন ফুটে উঠেছে তখন লাল লাল করে ভেজে নেওয়া সিলভার কাপ মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর যথেষ্ট পরিমাণ ফুটিয়ে এক পর্যায়ে যখন আমার রান্নাটা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। চারিদিকে অনেক বৃষ্টির শব্দ, তারপর বাতাসেরও শব্দ। জানি না আমার ভিডিওর ভয়েসের ভিতরে বাতাসের শব্দগুলো কিভাবে আসবে। তারপরেও আর কি করার, খুবই ঘুম আসতেছে, রাত প্রায় এখন 11টা বাজে। ভয়েসটা দিতেই হবে, মনে করছিলাম ভয়েসটা এবার দিয়ে তারপর ঘুমিয়ে যাই, আর ভালো লাগতেছিল না। তারপর ফুটে উঠেছে, আমার রান্নাও কমপ্লিট। বৃষ্টি হচ্ছিল চারিদিক, বৃষ্টি হয়তো দেখাও যাচ্ছে। আমি ভয়েসটা রাতটা দিয়েছিলাম কিন্তু রান্নাটা করেছিলাম দুপুরে, তখন অনেক বৃষ্টি হচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছেন আমার সিলভার মাছের পাতলা ঝোল। ঠিক আমি আমার নিজের মতো করে রান্না করি। আমার আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার সালাম জানাই।